লালন, মাসি একটা কাজ করো না, বাইরে চৌকিটা খালি করার ব্যবস্থা করো না, ওটা পরিষ্কার করো, ওকে নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। লালনের তো পালস ড্রপ করছে। ডালি, ডালি আমি বাইরে চৌকিটা পরিষ্কার করে দিয়েছি, চলো ওকে নিয়ে চলো বাইরে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি। গোপাল, ওকে বাইরে নিয়ে যেতে হবে, ওর শ্বাসকষ্ট হচ্ছে। ডালি মুড নিয়ে যাচ্ছি। ওঠো, তুমি ওঠো। গোপাল ধরো, পাটা ধরো, ওর পাটা ধরো। আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে পাশে যাও। হ্যাঁ ওঠো, সর আস্তে আস্তে রে। লালনের পালস রেট এরকম হাই হয়ে আছে কেন? করে কি হলো ওর? ও ডালি, ডালি কি বুঝছো বলো না, ওরকম করছে কেন? কি হয়েছে ওর? ওর তো মাথা ফেটে গেছে, রক্তক্ষরণ হয়েছে, কিন্তু তার জন্য এরকম পালস রেট হাই হয়ে যাবে কেন? এরকম মুখ থেকে গ্যাজলা বেরোবে কেন? মাসি আমি কিছু বুঝতে পারছি না। গ্রামের চিকিৎসালয় নিয়ে যাবে, চলো ওখানে নিয়ে যাই, চলো। না না, চিকিৎসালয় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, আগে তো বুঝতে হবে ওর কি হয়েছে। আচ্ছা মাসি, তুমি ওর জন্য যে খাবারটা বানিয়েছিলে সেটাতে কি দিয়েছিলে তোমার মনে আছে? মানে এমন কিছু কি দিয়েছিলে যেটাতে অ্যালার্জি হতে পারে? ওই তো আমরা যা রোজ সবজি খাই তাই দিয়েছি ডালি, বিশ্বাস করো। ওই তো গাজর, টমেটো, ফুলকপি, ওইসব পেঁপে, ওইসব দিয়ে বানিয়েছি। আর কিচ্ছু ছিল না, শুধু জল আর একটু নুন। আমি তো মশলাও দিইনি ডালি, কেন এরকম হলো বলো? কিন্তু এসব সবজি তরকারি এগুলো তো লালন রোজই খায়, এটা তো অ্যালার্জি হওয়ার কথা নয়। তার মানে এটা অ্যালার্জিক রিয়াকশন নয়, তাহলে কি হলো ওর? এই লালন, লালন কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? বলো, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে? বলো না কোথায় কষ্ট হচ্ছে, বলো, আমি আছি তো। লালন, লালন তুই এরকম চটপটাইছিস কেন? তো তোকে একটু সবজির ঝোল দিয়েছিলাম, তুই এরকম করছিস কেন? ও মা কি হবে গো মা? মিষ্টি, লালনের যদি কিছু হয়েছে না তাহলে ডাক্তারনিকে আমরা ছাড়বো না। আরে মা, তুই কেন এইসব কথা বলছিস? দেখছিস তো ডালি তো চিকিৎসা করার চেষ্টা করছে। শুধু চেষ্টা করে কি হবে?